বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া বহরে দাঁড়িয়ে আছে ৩ প্রজন্মের ট্যাঙ্ক শক্তি, প্রতিটি এক একটি যুদ্ধ কৌশলের প্রতীক। সবচেয়ে বেশি সংখ্যায় আছে টাইপ ৫৯জি দুর্জয়, প্রায় ১৭০টিরও বেশি চীনা প্রযুক্তিতে দেশে আধুনিকায়ন করা। টাইপ ৬৯ 2G নামের আরেকটি আপগ্রেডেড ট্যাঙ্ক বহরে আছে ৫৮টি, যার অস্ত্র ও সুরক্ষা ব্যবস্থা চীনা কিট দিয়ে শক্তিশালী করা হয়েছে। তবে বাহিনীর প্রধান শক্তি MBT ২০০০, যাকে বলা হয় আল খালিদ, চতুর্থ প্রজন্মের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক, ১২৫ মিলিমিটার স্মুথবোর কামানে সজ্জিত। ২০১১ সালে ৪৪টি ট্যাঙ্কের চুক্তি হয় এবং একটি সম্পূর্ণ রেজিমেন্ট গঠন করা হয়েছে এগুলো দিয়ে। আর সবচেয়ে সাম্প্রতিক সংযোজন হল VT5 লাইট ট্যাঙ্ক। ২০২১ সাল থেকে আসা শুরু হওয়া এই ট্যাঙ্ক পাহাড়ি ও জলাভূমি এলাকার জন্য তৈরি। এতে আছে হাইড্রোনিউমেটিক সাসপেনশন, থার্মাল ইমেজিং এবং দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো কমান্ডারের প্যানারমিক সাইট। ১০৫ মিলিমিটার কামান হলেও VT5-এ আছে গান লঞ্চড মিসাইল প্রযুক্তি, যা প্রয়োজনে ভারী ট্যাঙ্কের সুরক্ষা স্তরও ভেদ করতে সক্ষম বলে দাবি করা হয়, যদিও এই তুলনা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। মোট মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া বহরে এখন প্রায় ৩২০টি ট্যাঙ্ক রয়েছে বলে ওপেন সোর্স তথ্যে উঠে আসে, আর ভবিষ্যতে আরও লাইট ট্যাঙ্ক রেজিমেন্ট গঠনের পরিকল্পনা রয়েছে। পুরনো থেকে আধুনিক এই স্তরে স্তরে সাজানো ট্যাঙ্ক বহরই বাংলাদেশ সেনাবাহিনীর স্থল শক্তির মূল ভিত্তি।